দেখুন না, ওরাই তো জান্নাতি মেহমান, যেখানে সাগর পাড়ের মধ্যেও আমার নবী নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেছে। অপরদিকে দেখুন না, ওইখানে আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। তো ওরা তো জান্নাতি মেহমান। ভাই, ওদেরকে জান্নাতি মেহমান আমি বলি নাই, আমার নবীর কথা শুনুন। আগো আমার নবী কি বলেছে সেটা শুনুন। আমার নবী রসুল আরবি হুজুর পুনু सल्लल्लाहु अलैहि वसल्लम तान नूरानी जबाने फरमाने लगे। अल्लाह ताला ने फरमाया, अल्लाह ताला बोलें, कियामत के दिन एक शख्स को कहेगा, কিয়ামতের ময়দানে এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবে, তুম নামায়ে আমল পড়ো। অর্থাৎ নামায়ে আমল বলতে একটা লিস্টই থাকবে, মনে করে এরকম একটা বই থাকবে। এই বইটা দেখে দেখে পড়তে হবে। যখন নামায়ে আমল পড়তে পারবে, নামায়ে আমল কি আন্দার, নামায়ে আমল নামা, যেমন বইতে অনেক কিছু লেখা থাকে না, সেরকম এখানে লেখা থাকবে নামায়ে আমল के अंदर बड़े बड़े गुनाह भी হইয়ে আর ছোটি ছোটি গুনাহ भी হইয়ে। ওই বইয়ের মধ্যে লেখা আছে বড় বড় গুনাহ এবং ছোট ছোট গুনাহ। তো ব্যক্তিটা দেখে অবাক হয়ে গেল, বুক এই মালিকের সামনে আমি কিভাবে বড় বড় গুনাহগুলো পড়বো, কিভাবে ছোট ছোট গুনাহগুলো পড়বো। তো উনি কেঁদে দিলেন, ও রুনে লাগে, কান্না করে করে মনে মনে ভাবতেছে, আল্লাহর সামনে এরকম গুনাহ আমি কেমনে পড়বো। লজ্জা পাচ্ছে, লজ্জায় সর ঝুঁকাতে হ্যাঁ, মাথাটা ঝুঁকিয়ে ফেললেন। ঝুঁকার পর बड़े बड़े गुना भी छूटता जाएगा और छोटी छोटी गुना भी पड़ता रहेगा। উনি সালাকি করে বইয়ের থেকে বড় বড় গুণাগুলো না পড়ে ছোট ছোট গুণাগুলো পড়তেছে, মানে বাঁচার জন্য। আল্লাহ আল্লাহ তো মানুষের অন্তর্যামী, আল্লাহ তাহলে মানুষের অন্তরে খবর তো রাখে। আল্লাহ তো জানে বান্দা কি করতেছে, তারপর সালাকি করে ছোট ছোট গুণাগুলো বেছে বেছে পড়তেছে। সারে গুনাহ পড় চুকে, কিতাব খতম হবে, সব গুনাহ পড়ার পর বই যখন শেষ হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা ने फरमाया, तूने जितनी गुनाह पढ़ा मैंने उसको नेकियों में तब्दील कर दिया है। আল্লাহ তাআলা বললেন, হে বান্দা, তুই যতগুলো গুনাহ পড়েছিস আমি এগুলোর পরিবর্তে তোকে আমি সওয়াব দান করেছি, অর্থাৎ তোমাকে আমি নেকি দিয়েছি, জান্নাত দিয়ে দিয়েছি। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, আপনার বইয়ে বড় বড় গুনাহগুলো পড়ি নাই, ছোট ছোট গুনাহগুলো বেছে বেছে পড়েছি। আল্লাহ তারপরে আপনি আমাকে জান্নাত দিয়েছেন। আল্লাহ বললেন, আমি তো দয়ালু, আমি তো রহমানুর রহিম। তুমি যখন আমাকে ভয় করে কান্না করে দিয়েছ, মাথাটা ঝুঁকে ফেলেছ, তখন আমার এত মায়া আসছে, আমার এত মায়া চলে এসছে, আমি এটা বোঝাতে পারবো না। তুমি যখন এত লজ্জা পাচ্ছ, এত কান্না করে দিয়েছ, সেদিন আমি তোমাকে মাফ করে দিয়েছি। তাই দেখুন ভাই, আল্লাহ তাআলা একটু আল্লাহর কাছে একটু বিনয় দেখার কারণে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন। তো যেখানে আমার নবীর শানে মুস্তাফা, আমার নবীর নাতে মুস্তাফা মিলাদ খিয়াম যারা পড়ে তারা তো জান্নাতি মেহমান। তাহলে দেখুন, জান্নাত তো ईमानदारকে লিয়ে বানায়া है, জান্নাত ईमानदाরের জন্য বানাইছে, ওরাই তো ईमानदार। লাগিব আহমদ সাহেব মত সাহেব আল্লাহ, চোখ লাগিব আর সাহেব মত সাহেব আল্লাহ, ওই জায়গা নো মদিনা রাখি আই তো সাই, ওই জায়গা নো মদিনা রাখি আই তো সাই। মদিনা ওয়ালার দেশ আশিক জামান যায়, মদিনা ওয়ালার দেশ আশিক জামান যায়, ওই জায়গা নো মদিনা রাখি আই তো সাই, ওই জায়গা নো মদিনা রাখি আই তো সাই। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো এ চরাচর, সে কোন রূপকার সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ থেকে হয় আকিদয় সুশীতল, আকিদয় সুশীতল। কেটে গেছে কোন শীত নিশীতের দ্বীপ হয়, কেটে
আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে গুণ রূপকার